Assalamualaikum everyone. Welcome to our online class of Nanda Shangun Adel Dakhil Madrasa. I am Runa Begum, assistant teacher, Sripur, Gazipur. My dear students, how are you all? I hope you are fine. I am also fine by the grace of Almighty Allah. Dear students, class identity, class 6, subject English, lesson 21. Dear students, my dear students, look at the picture. সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই বই খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হও এবং ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, look at the picture. তোমরা স্লাইডটি লক্ষ্য করো। দেখো স্লাইডে কয়েকজনের ছবি দেওয়া আছে, যেমন লালন শাহ, হাসন রাজা, আব্দুল করিম। The above pictures are of the three one known as the bird of Bangladesh. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ছবিগুলো দেখে কিছুটা হলেও ধারণা করতে পারছো যে আজকের টপিক কি হতে পারে। চলো বন্ধুরা দেখি আজকের টপিক কি। Our today's lesson is Hasan Raja. The domestic bird of Bangladesh. আজকে আমরা বিখ্যাত সুপরিচিত মরমী কবি হাসন রাজা সম্পর্কে আমরা আজকের পাঠে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটি শ্রবণ করো। The student learning outcomes. তোমরা লক্ষ্য করো, learning outcomes. After completing the lesson, students will be able to read and understand text, understand answers, understand question, know about our domestic birds of Bangladesh. My dear students, তোমরা look at the picture. তোমরা স্লাইডটি লক্ষ্য করো। স্লাইডে তোমরা দেখো যে হাসন রাজা যে ছবিটি দেওয়া আছে, যার সম্পর্কে আজকে আমরা জানবো বুঝবো। লক্ষ্য করো, হাসন রাজা ব্রনিং জন্মগ্রহণ করেন 1856 ইন সিলেট। সিলেটে 1857 সালে জন্মগ্রহণ করেন হাসন রাজা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে বুঝবে শুনবে। লেড এ লাইফ অফ লাক্সারি। তার জীবনযাপন করতেন খুবই বিলাসবহুলভাবে জীবনযাপন করতেন হাসন রাজা। গেভ অ্যাওয়ে অল প্রপার্টিজ। এক সময় তার সব সম্পত্তি ত্যাগ করল। হাসন রাজা সমগ্র কন্টেন্ট 500 সং অ্যান্ড পয়েম। হাসন রাজার সমগ্র নামক একটা পুস্তক ছিল, তাতে 500 গান এবং কবিতা ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অল ক্রেজি হাসন রাজা। হাসন উদাস পাবলিশড ইন 1906। হাসন রাজাকে উন্মাদ হাসন রাজা বা পাগল রাজা বলে ডাকত। হাসন উদাস পাবলিশড ইন 1906। 1906 সালে হাসন উদাস বইটি প্রকাশিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা হাসন রাজা সম্পর্কে কিছু ধারণা করতে পারছো। পরে আমরা পরের স্লাইডটি লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় ওয়ার্ড মিনিংগুলো লিখে নাও। এখন আমরা কিছু ওয়ার্ড জেনে নিব। ওয়েলদি ধনী, রিসিভ গ্রহণ করা, তোমরা খাতায় লিখো। ফর্মাল প্রাতিষ্ঠানিক, এডুকেশন শিক্ষা,
ইয়ুথ যৌবন লাক্সারি বিলাসিতা। আবার বলি ওয়েলদি ধনী রিসিভ গ্রহণ করা, ফর্মাল প্রাতিষ্ঠানিক এডুকেশন শিক্ষা, ইয়ুথ যৌবন লাক্সারি বিলাসিতা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতায় লিখছো এবং লক্ষ্য করছো। আর কিছু ওয়ার্ড খাতায় লিখো। লাভ চাহিদা, কমফোর্ট স্বাচ্ছন্দ্য, প্লেজার আনন্দ, স্টার্ট আরম্ভ করা, লিসেন শোনা, মিনিংলেস অর্থহীন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতায় লিখছো এবং পরের স্লাইডটি আমরা দেখব। মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য স্লাইড। তোমরা স্লাইডটি লক্ষ্য করো। স্লাইডে কী দেওয়া আছে দেখো। রিড অ্যাবাউট হাসন রাজা। এখন আমরা হাসন রাজার যে মূল প্যাসেজটি, সেই প্যাসেজটি আমরা পড়ব। তোমরা মেন বইটা খুলো এবং আমার সাথে লাইন টু লাইন সেই প্যাসেজটি পড়বে এবং দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা পড়ি। হাসন রাজা ওয়াজ ব্রন। হাসন রাজা ব্রন জন্মগ্রহণ করা ইন 1854 ইন এ ওয়েলদি ধনাঢ্য ল্যান্ড লর্ডস ফ্যামিলি, জমিদার পরিবারে ইন সিলেট। তাহলে হাসন রাজা 1854 সালে ধনাঢ্য জমিদার পরিবারে সিলেটে জন্মগ্রহণ করেন। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। তিনি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। ইন হিজ ইয়ুথ যৌবনে তিনি হি লেড এ লাইফ অফ লাক্সারি। যৌবন বয়সে তিনি খুব বিলাসবহুল জীবনযাপন করতেন। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট, প্লেজার। একসময় তার সব কিছু ছিল, টাকা, সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ছিল। এট ওয়ান টাইম, একসময় হি আন্ডারস্টুড দ্যাট অল দিস আর মিনিংলেস। একসময় সে বুঝতে পারলো এই সবই কিছু অর্থহীন। হি গেভ অ্যাওয়ে, সে ত্যাগ করলো অল হিজ প্রপার্টিস, তার সব সম্পত্তি থেকে সে কী করলো, সব সম্পত্তি ত্যাগ করলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই স্লাইডে কী পেয়েছি যে হাসন রাজা কত সালে জন্মগ্রহণ করেন বন্ধুরা, তোমরা বলো। 1854 সালে সিলেটে ধনাঢ্য জমিদার পরিবারে জন্মগ্রহণ করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন খুব বেশি করেননি হাসন রাজা। তার যৌবনকাল তার কাটিয়েছেন খুব বিলাসবহুলভাবে জীবন কাটিয়েছেন। একসময় তার সব কিছু ছিল, সুখ স্বাচ্ছন্দ্য ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু একসময় বুঝতে পারলো যে এগুলো সব কিছু অর্থহীন, তাই সে এগুলি ত্যাগ করলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে পরের স্লাইডটি আমরা লক্ষ্য করি। পরের স্লাইডে কি দেওয়া আছে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো। হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দি ক্রিয়েটর, অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড। তিনি সৃষ্টিকর্তা সম্পর্কে, জীবন মৃত্যু সম্পর্কে এবং মানব জাতি সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করলেন। হাসন রাজা রুট এ লট অফ সং। হাসন রাজা অনেক গান লিখেছেন, পারহ্যাপ সম্ভবত অ্যাবাউট 1000 ইন নাম্বার, সম্ভবত সংখ্যায় 1000-এর মতো গান লিখেছেন। হিজ বুক কল্ড হাসন উদাস ওয়াজ পাবলিশড ইন 1906। 1906 সালে হাসন উদাস নামে একটি বই প্রকাশিত হয়। 1906 সালে। দি বুক হ্যাড 206 সং ইন ইট। এই বইতে 206টি গান লেখা ছিল। ইন হিজ সং হাসন কল্ড হিমসেলফ ক্রেজি হাসন রাজা অর দি পাগলা হাসন রাজা। এই গানে হাসন রাজা নিজেকে উন্মাদ হাসন রাজা বা পাগলা হাসন রাজা বলে ডাকতেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা স্লাইডটি বুঝতে পেরেছ। এই স্লাইডে আমরা কি পেয়েছি যে হাসন রাজা সব কিছু ছেড়ে দিয়ে সৃষ্টিকর্তা
জন্ম মৃত্যু এবং মানব জাতি নিয়ে ভাবতেন, তার সম্পত্তি সব কিছু ত্যাগ করে এসব সম্পর্কে ভাবতেন। এবং তার যে বইটি প্রকাশিত হয়েছিল তা ছিল হাসন উদাস। কত সালে? 1906 সালে। তোমরা লক্ষ্য করবে যে হাসন উদাস কত সালে প্রকাশিত হয়েছিল? 1906 সালে। এই বইতে কতটি গান ছিল? 206টি গান ছিল। এই কবি গানের মধ্যে কি এক হয়েছিল? ক্রেজি হাসন রাজা, মানে উন্মাদ হাসন রাজা বা পাগলা হাসন রাজা বলে ডাকত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরে স্লাইডটি লক্ষ্য করি। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্লাইডটি লক্ষ্য করো। A volume called Hasan Raja, সমগ্র complete work of Hasan Raja was also published. সমগ্র নামের যে তার পুস্তকটি প্রকাশিত হয়েছিল সম্পূর্ণভাবে। দি বুক contained 500 poems and songs. এই বইতে 500 কবিতা এবং গান ছিল। Some of these songs were written by the poet in Hindi. কিছু গান কবি কর্তৃক হিন্দিতে লেখা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো। হাসন রাজা's song were always popular in Sylhet. হাসন রাজার গান সব সময় সিলেটে খুবই জনপ্রিয় ছিল। বাট কিন্তু বেরিস সং খুব শীঘ্রই দে স্প্রেড অল ওভার দ্য বাংলাদেশ। শীঘ্রই সারা বাংলাদেশে তা ছড়িয়ে পড়ে এবং দেশের বাহিরেও তা ছড়িয়ে পড়ে হাসন রাজার গান। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল সাম eminent folk singers made হাসন সং পপুলার। ভারতের পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত লোকসঙ্গীত শিল্পীরা হাসন রাজার গানকে জনপ্রিয় করে তুলছিল। When you grow older, you will learn more about this great breasted poet through reading and listening to his song. তোমরা যে হাসন রাজার, যে মরমী কবি হাসন রাজার গান বই পড়ে তোমরা যা পড়বে এবং বড় হয়ে জানবে, বুঝতে পারবে এবং তার সম্পর্কে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই স্লাইডে কী পেয়েছি যে হাসন রাজার যে সমগ্র নামক যে পুস্তকটি ছিল সেটা প্রকাশিত হয়েছিল সম্পূর্ণভাবে, এবং তার মধ্যে কতটি গান ছিল? 500 কবিতা এবং গান ছিল। সেই গানের কিছু অংশ, কিছু গান কিছু হিন্দিতে লেখা ছিল, কিছু গান লেখা ছিল হিন্দিতে কবি কর্তৃক। হাসন রাজা যে গানগুলো সিলেটে খুবই জনপ্রিয় ছিল, তাছাড়া বাংলাদেশের সর্বত্র তা ছড়িয়ে পড়েছিল এবং দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল। ভারতের পশ্চিমবঙ্গেও যে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পীরা ছিল তারাও হাসন রাজার গানকে জনপ্রিয় করে তুলছিল। এই জন্য আমরা যারা বড় হয়ে তোমরা পড়বে, জানবে এবং হাসন রাজা বা মরমী কবি, সেই মরমী কবির সম্পর্কে যা আরও তোমরা অনেক কিছু জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা স্লাইডটি কম বেশ কিছু বুঝতে পেরেছি, আমরা পরের স্লাইডটি লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু প্যাসেজটি শুনেছ, বুঝতে পেরেছ, এখন আমরা চুজ দ্য বেস্ট আনসার, সেই প্যাসেজের আলোকে কিছু চুজ দ্য বেস্ট কারেক্ট আনসারগুলো আমরা জানবো। নাম্বার 1, হু আর দি মিস্টিক বার্ডস? লালন শাহ, শাহ আব্দুল করিম, হাসন রাজা, অল অফ দেম। কি? হাসন রাজা। A bird is one who writes. Number 2, poems, song, both of them, none of them. Correct answer. Number 3, Hasan Udas contained 500 poems, 5 songs, 206 songs, 1000 songs. Correct answer, 500 poems. Crazy Hasan Raja. In this phrase, crazy means calm, quiet, cold, insensible. Number 5, complete works of Hasan Raja is called Hasan Song, Hasan Udas, Hasan Poems, Hasan Raja,
সমগ্র, হাসন রাজা সমগ্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সঠিক উত্তরগুলি জেনে নিয়েছ, খাতায় লিখো। এখন তোমরা যে পেসিসটি করেছ তার আলোকে কিছু প্রশ্ন খাতায় লিখে নাও। নাম্বার 1, হোয়েন ওয়াজ হাসন রাজা ব্রন? হোয়েন ওয়াজ হাসন রাজা ব্রন? হাসন রাজা কোথায় জন্মগ্রহণ করেছে? নিশ্চয়ই তোমাদের জানা আছে। নিশ্চয়ই কোথায় জানা আছে তোমাদের? সিলেটে হাসন রাজা জন্ম হয়েছিল, তাই না? হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড হাসন রাজা বিলং? নাম্বার 3, why did হাসন রাজা live the life of comfort and pleasure? Number 4, who made হাসন song popular? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বেসিস থেকে উত্তরগুলি জেনে নিবে এবং খাতায় লিখবে। আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবস্থাকে তোমরা লক্ষ্য করো। তোমাদের হোমওয়ার্ক নেবে, রাইট এ প্যারাগ্রাফ অন হাসন রাজা। তোমরা এই হাসন রাজার সম্পর্কে একটি প্যারাগ্রাফ তোমার খাতায় লিখে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় নমো টুডে। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।